হে এভরিওয়ান, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো পনির বাটার মশলা। বাইরের কোনো মশলা দিচ্ছি না, ঘরের উপকরণ দিয়ে বানাচ্ছি পনির বাটার মশলা। অবশ্যই আমার ভিডিওটা পুরো দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না যেন। বাই দ্য ওয়ে, আমি এসেছি আশার কিচেন থেকে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো পনির বাটার মশলা। তো প্রথমে গ্যাস অন করে বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়েছি সামান্য একটু তেল, তাতে দিয়েছি কয়েক টুকরো আদা, দিয়েছি 6 থেকে 7টা কাজু বাদাম, আর দিয়েছি 1 স্পুন দিয়েছি চালমগজ, আর দিয়েছি 2টো টমেটো, আর দিয়েছি একটা শুকনো লঙ্কা। এটা আমি হালকা স্যালো ফ্রাই করে নেব, তারপর একটা প্লেটে ঠান্ডা করার জন্য ছেড়ে দেব। এবার ওই কড়াতেই দিয়েছি সামান্য একটু তেল, তাতে দিয়েছি একটু নুন আর একটু হলুদের গুঁড়ো। এবার টুকরো করে রাখা পনিরগুলো আমি হালকা ফ্রাই করে নেব। তারপর পনিরগুলো ফ্রাই করে উল্টে পাল্টে আমি তুলে রেখে দেবো একটা প্লেটে। ওই কড়ার তেলেই আমি দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, আর দেব গোটা গরম মশলা অর্থাৎ 2টো লং, একটু দারচিনি, আর দিয়েছি একটা তেজপাতা, আর তাতে দিয়েছি আমি একটা ছোট এলাচ। ফ্রাই হয়ে গেলে যেই মশলাটা আমি ঠান্ডা করার জন্য ছেড়েছিলাম, ওটা আমি মিক্সিতে পেস্ট করে দিয়ে দেব। এবার একটা বাউলে নিয়েছি 3 চামচ টক দই। বেশি টক নেবেন না, কালকের দই দিয়েছি অর্থাৎ টক দই। তো দইটাতে আমি দিয়েছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর 1/2 চামচ ধনে গুঁড়ো। কালারের জন্য দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 চামচ। আমি কিন্তু মশলা কিছু তেমন দিইনি, 1/2 চামচ করে দিয়েছি। এবার আমি মশলাটা কষিয়ে নেব সামান্য একটু নুন দিয়ে, আর দেব সামান্য একটু জল। তারপর একটা প্লেট চাপা দিয়ে আমি রেখে দেব মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে। তারপর আমি দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি যেই মিক্সিতে পেস্ট বানিয়েছিলাম, সেই মিক্সিটাতেই জল বুলিয়ে রেখেছিলাম হাফ, অর্থাৎ 1 বাউল দিয়ে আমি সেটা বুলিয়ে জলটা কিন্তু দিয়ে দেব মশলা থেকে যখন তেলটা ছেড়ে দেবে। তো গ্যাসটা স্লিম করে এখানে মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেহেতু টক দই আছে আর আছে কাজু বাদাম, তো ভালোভাবে যাতে না লেগে যায় মাঝে মাঝে কিন্তু উল্টে পাল্টে দেখে নিতে হবে। এখন চলছে শ্রাবণ মাস শুরু হয়ে যাচ্ছে, তো আমাদের নিরামিষটাই চলে বেশিরভাগ আমাদের। তো এই নিরামিষ রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দোকানের পনিরকেই কিন্তু হার মেনে যাবে অবশ্যই, তো অবশ্যই বানাবেন। এবার দিয়ে দিয়েছি পনিরের টুকরো, ওপর থেকে দিয়েছি কসুরি মেথি, স্বাদের জন্য দিয়েছি সামান্য একটু চিনি, আর দিয়েছি হালকা 1/2 চামচ বাটার। অবশ্যই দেখবেন, ভালো লাগলে বলবেন।